কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার হওয়া ১৬ জন এসএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মেট্রোপলিটন থানার ১৩ ও জেলার ৩ জন রয়েছেন। চট্টগ্রামের পৃথক আদালত এই জামিন মঞ্জুর করেন। জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, গ্রেপ্তার হওয়া ৩ জন এসএসসি পরীক্ষার্থীর পক্ষ থেকে পৃথকভাবে জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে এসএসসি পরীক্ষার্থী বিবেচনায় ২,০০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। এছাড়া সাম্প্রতিক ঘটনায় অন্য কোনো এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার হয়ে থাকলে দ্রুত অভিভাবকদের যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান আদালত। শোকাবহ আগস্ট উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শোকসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত র্যালিটি মিরসরাই সদরের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী সভাপতিত্বে এ সময় চট্টগ্রাম ১ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেল, জেলা পরিষদ সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও মিরসরাই পৌর মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন স্থপতি সমাজের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, স্থপতিরা এই শহর ও নগর গঠনে সরকারের একটি সহায়ক শক্তি। অক্লান্ত শ্রমে গড়া স্থাপনায় কোনো বুলেট এসে ভেঙে দিক এবং স্প্লিন্টারের আঘাতে কোনো শিক্ষার্থী মৃত্যুবরণ করুক কখনো চাই না। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার চান তারা। শেষ করব দিনের বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের